আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি গণজামায়াতের জানাজা ওসমান হাদির জানাজা। এখানে সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার চেষ্টা করেছে এই জানাজা নিয়ে। সেই রাজনীতি যারা করেছে এটা দেখিয়েছে যে বিশাল জানাজা হয়েছে। আলটিমেটলি এ হাদি আসলে হাদিকে কবি নজরুল ইসলামের পাশে দাফন করে ঢাকা ইউনিভার্সিটি দাফন করে হয়তোবা হাদিকে জিইয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে, বা হাদিকে নিয়ে যাতে ভবিষ্যতে রাজনীতি করা যায় তার একটা ব্যবস্থা করা হয়েছে। হাদি মৃত্যুর আগেই বলে গিয়েছিল তার কবর যেন তার বাবার পাশে কবরের পাশে দেওয়া হয়। রাজনৈতিক কারণে সেটা আর সম্ভব হলো না। হাদি রাজনীতিক একটা গুরুত্বপূর্ণ, হাদির লাশ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে গেছে, যে চরিত্রের কারণে হাদির লাশটা এখন বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য খুব দরকার ছিল, এবং সেই ফলশ্রুতিতে সরকার এবং রাজনীতিবিদরা তাকে ঢাকা ইউনিভার্সিটিতে দাফন করলো। কবি নজরুলের কবরের পাশে আজকে পর্যন্ত কাউকে দাফন করা হয়নি, এই প্রথম হয়তোবা দাফন হলো। এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা রাজনীতি। হাদিকে যদি তার এলাকায় দাফন করা হতো সেটাই সবচেয়ে ভালো হতো। এতে যেটা উপকার হতো সেটা হচ্ছে হাদির কবরে কোনো ধরনের কি বলা যায় যে অশ্লীলতা বা অন্য কিছু হয়তো ঘটতো না। কিন্তু কবি নজরুলের কবরের পাশে আমরা জানি গাঁজাখোররা বসে থাকে, ছেলেমেয়েরা অনেক অপকর্ম করে ঢাকা ইউনিভার্সিটি শোনা যায়, এবং অনেক ছবিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। যাই হোক, এটা তো আর আসলে কবরস্থান না। জাতীয় কবির কবরস্থানকে আমরা হয়তো বা ওইভাবে সম্মান দিতে পারিনি। হাদিকে এখানে বসিয়ে হাদির কবরটাকে আমরা অপবিত্র করলাম। তো যাই হোক, যে এই হাদির জানাজা হয়তোবা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোকের জানাজা হয়েছে। এতে হাদির আসলে লাভ কি হলো? হাদির কোনো লাভ হয়নি। হাদি যতই আমরা হাদিকে গ্লোরিয়াস করার চেষ্টা করি না কেন, হাদিকে অনেক বীরত্ব শহীদের বীর দিই না কেন, আসলে এটা আপনারা এখন হয়তোবা হাদিকে শহীদ বলছেন, বেশি দিন সময় লাগবে না, আর কিছুদিন পরে হাদি শহীদের কাতার থেকে চলে যাবে। হাদি ওসমান হাদির নামের আগে কেউ শহীদ বলবে না। আরও বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা বের হবে যদি হাদিকে নিয়ে যদি অতিরিক্ত রাজনীতি করার চেষ্টা করে। আর হাদির রাজনীতি যদি এখানেই শেষ করে দেওয়া হয়, হাদিকে যদি এই পর্যন্ত মহিমান্বিত করে রেখে হাদির সকল চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়, হাদি হয়তো বা ভবিষ্যতে সম্মান পেতেও পারে। কারণ হাদি ভালো করুক খারাপ করুক, সে কিছু না কিছু চেষ্টা করেছে। সে যদি জামাতে সংশ্লিষ্টতা না থাকতো তাহলে হয়তোবা তার সততা নিয়ে, তার যে ইনকিলাব মঞ্চ নিয়ে যে তার স্বপ্ন, সেটা হয়তোবা সেই স্বপ্নটা নিয়ে হয়তোবা অনেক কিছু করার সুযোগ ছিল। কিন্তু সে যেহেতু এই সম্পূর্ণ জিনিসটা তৈরি করেছিল জামাতের প্রোপাগান্ডায়, জামাতের ইচ্ছায়, জামাতের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, এটা আসলে আর এগোবে না। মাহমুদুর রহমান আমার দেশের বাটপার, সে এটার দায়িত্ব নিয়েছে। আর মাহমুদুর রহমান সম্পর্কে সবাই জানেন, সে একসময় ভারতে দালালি করেছে। তারপরে তার সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। এই যে বর্তমানে যে হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে একটা রক্তের হোলি খেলা বা আগুনের হোলি খেলা বা মবের একটা উস্কে দেওয়া, এটার জন্য মাহবুবুর রহমানের দায় অনেকেই দিচ্ছেন, যে এটার পেছনে সম্পূর্ণটা কলকাঠি নাচেন মাহবুবুর রহমান, যাতে নতুন সরকার বিপ্লবী সরকার গঠন করলে উনি বিপ্লবী সরকারের প্রধান হতে পারেন। এরকম অনেক কিছু শোনা যাচ্ছে। তবে হাদির যেই বিশাল জানাজা হলো, সেই জানাজার পরে সেই জানাজার অংশ নেওয়া ব্যক্তিগণ বাংলাদেশ সংসদ ভবন লুট করার জন্য দৌড়ে সব সংসদ ভবনে ঢুকে গেল। এই থেকে আসলে একটা মানে বলা যায় যে এই যে জানাজাটার যে আয়োজন এবং এই নাটকটাতে একটা বিশাল ষড়যন্ত্র লিপ্ত, এবং সেই ষড়যন্ত্রের উদ্দেশ্য হয়তোবা বিপ্লবী সরকার এখনো সময় শেষ হয়ে যায়নি। ইনকিলাব মঞ্চ এখনো শাহবাগে তার অবস্থান জারি রেখেছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, এবং সেই দাবিটা যেহেতু তারা সংসদ ভবন লুট করছে, আরও কোন জায়গায় যায় লুটের ঘটনা আমরা জানি না। তবে তাদের উদ্দেশ্যটা যে ভালো নয়, এবং সরকার যে এই ঘোলামাট পানিতে মাছ শিকার করে তার সরকারের মানে অর্থাৎ নির্বাচনটা যেন না হয় সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, কিংবা যেই সব রাজনৈতিক দল একমাত্র বিএনপি ছাড়া সকলেই নির্বাচন চায় না, তো তারা সকলে মিলে যে একটা ঘোলা পানিটা যে ঘোলা করছে, ঘোলা করে যে বিশাল ফায়দা লোটার চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানি না বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে, আমরা 24 আগস্টে, জুলাই আগস্টে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর ভূমিকা। তখন সেনাবাহিনীর ভূমিকা ছিল যে শক্তি প্রয়োগ না করার পক্ষে, জনগণের মতামত ছিল। আর এই মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা উচিত শক্তি প্রয়োগ
সেই জন্য যাই ঘটুক না কেন, যত রক্তই হোক, মানে বন্যা হোক না কেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর শক্তিশালী ভূমিকা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। ধন্যবাদ।